শুনে একটা কথা বলি, পশ্চিমবঙ্গে ভারতবর্ষে আর জেল নাই, সংশোধনাগার আছে। 5 বছর 7 বছর জেল খাটার জেলে আমরা বলি জেল খেটে আসছে না, সংশোধন হয়ে তার স্বাভাবিক জীবনযাপন মেন স্ট্রিমে আসতে চাইছে। আরাবুল ইসলামদের মতো এলিমেন্ট গুলোকে খারাপ জায়গায় ব্যবহার করা হয়েছে এতদিন, ওনাকে খারাপ জায়গায় ব্যবহার করা হয়েছে এতদিন, ওনাকে ব্যাড এলিমেন্ট করে তোলা হয়েছে। সে যদি তার কৃতকর্মকে ভুল বুঝে সঠিকভাবে চলতে চায়, ধর্মীয় ভাবেও বলা হচ্ছে তাকে সৃষ্টিকর্তা তাকে ক্ষমার নজরে দেখবেন। আর আমাদের সংসদীয় ভাষা যদি বলি তাকে সংশোধন হওয়ার জায়গা আছে। তো এইগুলোকে যদি আমি আপনি ছেড়ে দিই, ক্ষতি ছাড়া সমাজের ভালো হবে না। আর আপনি আমি যদি টেক আপ করে সঠিক বার্তা দিই, সমাজে আরো যেগুলোকে তৃণমূল কংগ্রেস আর বিজেপি খারাপ কাজে ব্যবহার করছে, মারামারি খুনাখুনি হনাহানি যে ব্যবহার করছে, আরো বাড়তে থাকবে। বরঞ্চ আমরা একে টেক আপ করেছি, দেখবেন আগামী দিনে এই তৃণমূল কংগ্রেস শুধু ভোটের স্বার্থে যাদেরকে খুন খারাপিতে ব্যবহার করে আইএসএফ এর ছায়াতলে আসবে, যে আইএসএফ হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে নিজেকে শুধরানো যায়। এবার এটাকে আপনি আপনার মতো করে ক্রিটিসাইজ করতে পারেন, ইউ হ্যাভ টু রাইট, ইউ ক্যান ক্রিটিসাইজ। আমরা আমাদের যতটুকু সমীক্ষা চালিয়েছিলাম, আমাদেরও একটা ছোট্ট টিম আছে, যে আমরাও এইটাও আমরা অনেক আগে থেকেই দেখছিলাম। ভাববেন না যে এটা এসছে বলে, যে বিভিন্ন রাজনৈতিক দলের স্বচ্ছ ভাবমূর্তির কারা কারা আছে বা যারা খুব ব্যাড এলিমেন্ট, তাদেরকে মেন্টালি কাউন্সিলিং করে আমাদের দিকে আনা যায় নাকি। আমরা দেখছিলাম যারা স্বচ্ছ ভাবমূর্তির আছে আর খুব খারাপ এলিমেন্ট যারা, দুটোকেই আমরা মেন্টালি কাউন্সিলিং করে আমাদের দিকে আনা যায় নাকি। তো মফিদুল ইসলাম সাহেব যিনি সাহায্যে আছেন, তার সাথে আমাদের এই আলোচনা হয়েছে। ইভেন আপনাদের বলি, আগামী দিনে দেখবেন যাদেরকে মিডিয়ার সামনে মুসলমানদের পুরো সমাজকে যাদেরকে দিয়ে দেখে দেওয়া চাই, সেইগুলোকে আমরা তুলে নিয়ে আসবো। কারণ ওইগুলো দুদশটার জন্য পুরো মুসলমান 3.5 কোটি বদনাম হয়। ওইগুলোকেও আমরা মেন স্ট্রিমে নিয়ে আসবো, দায়িত্বশীল নাগরিক করে তুলবো। দেখতে থাকুন আপনারা আমরা অল্টারনেটিভ পলিটিক্স কিভাবে প্রোভাইড করবো।